যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী যুদ্ধ। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। পর্যবেক্ষকরা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যাও নাটকীয়ভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে কয়েকটি প্রণালীর কাছে অবস্থিত। ইরান জানিয়েছে গত ২ দিনে মার্কিন হামলায় ১৪ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে আরও জানিয়েছে যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে। এই সর্বশেষ হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি। এর জবাবে ইরান বলেছে তারা কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার তেহরান, কুয়েত, জর্ডান ও ইরাকের বিভিন্ন স্থাপনায় আরও হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ মার্কিন হামলাকে একটি গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। মার্কিন প্রশাসনকে শয়তান ও মানসিক বিকারগ্রস্ত বলেও আখ্যা দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরান ও মাশহাদ শহরের মধ্যে সংযোগকারী সেতু এবং একটি রেলপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৫টি প্রদেশ জুড়ে ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার খবর দিয়েছে। এর মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণ, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত এবং কাতারে নিরাপত্তা সতর্কতা জারির মতো ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোনারাকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানকার এক স্থানীয় কর্মকর্তা ইরানের সরকারি সংবাদ সংস্থাকে জানান, নৌবাহিনীর একটি ঘাঁটিতে শত্রুপক্ষ হামলা চালিয়েছে। দুপক্ষের এই হামলা পাল্টা হামলার মধ্যেই বিশ্লেষকরা মনে করছেন ফের পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান।